সমাজের মধ্যে বলে দাও যে ব্যক্তি এই লোকটার জানাজার মতো অংশগ্রহণ করবে, আমি রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি ঘোষণা করলেন? যে ব্যক্তি ওই মরা লাশের ওই ব্যক্তির জানাজা অংশগ্রহণ করবে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। মুসা নবী ওই লোকটাকে জঙ্গল থেকে আনলেন, গোসল দিলেন, গোসল করানোর পরে কাফন পরালেন। কাফন পরানোর পরে বনী ইসরাঈলদেরকে ডেকে বললেন, ও আমার উম্মতেরা শোনো, বনী ইসরাঈল শোনো, আল্লাহর পক্ষ থেকে পয়গাম এসেছে, ওহী এসেছে। যেই লোকটাকে তোমরা ওই দিয়ে গভীর জঙ্গলে ফেলে এসেছ, ওই লোকটাকে আমি কাফন করিয়েছি, গোসল দিয়েছি। তার জানাজায় শরীক যারা হবে তাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বনী ইসরাঈলরা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এই গুনাহগার, এই নাফরমান জীবনে এত গুনাহ করেছে, অত অতিষ্ঠ মানুষকে বানিয়েছে, ওই ব্যক্তি ওই তার জানাজা ফলে নাকি জীবনে গুনাহ মাফ হয়ে যাবে, এটা কেমন ধরনের কথা? মুসা নবীকে তার উম্মতেরা জিজ্ঞেস করলো, মুসা পয়গম্বর, এটা কেমন ধরনের ইনসাফ? যেই লোকটা সারাটা জীবন নাফরমানি করেছে, তারা 40টা বছর নাফরমানি করতে করতে তার জীবনটাকে শেষ করে দিয়েছে এবং সমাজের প্রত্যেকটা মানুষকে অতিষ্ঠ করে ফেলেছে, ওই লোকটা জানাজা আমরা করবো, আবার নাকি তার জানাজা করলে জীবনে গুনাহ মাফ হয়ে যাবে, এটা কেমন ধরনের ইনসাফ? তোমার আল্লাহ কি ইনসাফ করলো, কেমন হিসাব করলো? এই কথা যখন, এই প্রশ্ন যখন মুসা নবীর উম্মতরা করা শুরু করে দিল, মুসা নবী আল্লাহকে ডেকে বললেন, ও মালিক, কেমন করে এমন ঘটনা হলো? এতদিন তো এই মানুষগুলো এই মানুষটাকে মেরে দেরে জঙ্গলে ফেলে এসেছে, কারণ তার অত্যাচারে মানুষ অতুষ্ট হয়ে গেছে। সে কি এমন নেক আমল করেছে, কি এমন কাজ করেছে যার কারণে আপনি এত বড় একটা ডিসিশন নিলেন, এত বড় একটা ঘোষণা করলেন যে তার জানাজায় অংশগ্রহণ করলে যার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে? এই প্রশ্ন এখন মুসা নবী আল্লাহকে বললেন। আল্লাহ ডেকে বললেন, ও মুসা, শুনে রাখো, শুনে নাও, এই বান্দাকে যখন তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী তাকে মেরে দেরে ওই গভীর জঙ্গলে ফেলে এসেছেন, ওই বান্দা মৃত্যু শয্যায় পড়ে গেছে, ওই মুহূর্তে সে ডানে তাকিয়ে দেখে তার মা নাই, বামে তাকিয়ে দেখে তার বাবা নাই।